রাশিয়ার আগ্রাসনের ৩ বছর পর ইউক্রেন সরকারের সবচেয়ে বড় পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দেশটির প্রধানমন্ত্রী সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ইউলিয়া সিভিরিদেস্কো। বৃহস্পতিবার ১৭ জুলাই ৩৯ বছর বয়সী সিভিরিদেস্কো ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন নিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহ্যালের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। সিভিরিদেস্কো এর আগে উপপ্রধানমন্ত্রী এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হিসেবে কাজ করেছেন। নতুন প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন, তার সরকারের প্রধান অগ্রাধিকার থাকবে দেশীয় অস্ত্র উৎপাদন বৃদ্ধি, সামরিক বাহিনীর শক্তি বাড়ানো এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা। তিনি লেখেন, আমরা এমন একটি ইউক্রেন গড়তে চাই যা তার নিজস্ব সামরিক, অর্থনৈতিক ও সামাজিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকবে। প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নেওয়া ৪৯ বছর বয়সী ডেনিস শ্যামিহ্যালকে এবার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগে বিতর্কে জড়িয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে সিবিহা তার পদে বহাল থাকছেন। তবে আইনমন্ত্রী ওলহা স্তেফানিশিনাকে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া মন্ত্রিসভায় আরও বেশ কিছু পরিবর্তন এসেছে। উপমন্ত্রী ওলেক্সি সোভলেভ এখন অর্থনীতি, পরিবেশ ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তারাস কাচকান নতুন ইউরোপীয় সংযুক্তিকরণ বিষয়ক উপমন্ত্রী হয়েছেন। তবে সমালোচকদের অভিযোগ, জেলেনস্কি তার অনুগতদের দিয়েই প্রধান পদগুলো পূরণ করে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করেছেন।